নয়ন দিয়ে গোবিন্দ তার কুঞ্জে আসবে এবং সেই কুঞ্জে গোবিন্দকে সেবা করবে। ঠিক তেমনি প্রত্যেকটা ভক্ত আর এই যার যার হৃদয় কুঞ্জ আপন আপন গুরুচরণ আশ্রয় করে কে কেমন ভাবে সাজিয়েছে, এই সেই লীলাটা হচ্ছে আজকে এই বাসক সজ্জা। দেখুন বাবা, এই কীর্তন শুনতে গেলে বা কোনো ভাগবত পাঠ শুনতে গেলে এই নখানা রাস্তা আছে, নখানা পথ আছে, আর এই নখানা পথের মধ্যে 8খানা গাড়ি দাঁড়িয়েছে মাগো। আপনি নখানা পথের মধ্যে যে কোনো একটা গাড়িতে, 9টা পথের মধ্যে যে কোনো একটা পথে ওই 8টা গাড়ি থাকবে না, ওই 8টা গাড়ি যে কোনো একটা গাড়িতে আপনাকে উঠতে হবে, তবেই এই কীর্তন শোনা আর আমার কীর্তন করা আর এই কুমোটের কীর্তন দেওয়াটা সার্থক। এই 9টি পথ হচ্ছে নববিধা ভক্তি, আর এই 8খানা পথ হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাব। শুধু কীর্তনে এলাম, খিচুড়ি খেলাম, আর বাজারে কিছু জিনিসপত্র কিনলাম, এগুলো হবে না মাগো। এই যে আসনটা আপনারা বসেছেন, এটা কোনো হালকা পাতলা আসন নয়, এটা বেশ ভারী আসন। আপনারা ভারী ভক্ত, এই আসনে বসে শ্রবণের মাধ্যমে কীর্তন শুনে তিনি তার উদ্ধার লাভ করেছেন। সে কে জানেন? এই পাণ্ডবকুল রাজ রাজা পরীক্ষিত। তাই মাগো, এই শ্রবণের আসরে বসে অবশ্যই আপন আপন গুরুচরণ আশ্রয় করে যে কোনো একটি ভাবে নববিধা ভক্তি আশ্রয় করে মনোযোগ সহকারে শ্রবণ করুন, কৃপা লাভ হবে। দেখুন যে মান, এই মানের প্রথম পর্যায় হচ্ছে বাসক সজ্জা। মান এর বানানটা হচ্ছে ময়াকার দন্ত ন। তাহলে ম আকার দন্ত ন, তাই তো? ম হচ্ছে মধুর রসের আশ্রিতা আমার রাধারানী, আর দন্ত ন হচ্ছে নিজ তত্ত্ব আমার গোবিন্দ। তাহলে এই গোবিন্দ আর রাধারানী আর গোবিন্দের মাঝখানে একটা কি দাঁড়ালো? একটা আকার, বাধা। বলছে এই বাধাটা কে জানেন? এই বাধাটা হচ্ছে মায়া। ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন, আমি আমার জগতের সমস্ত সৃষ্টিকে ত্রিগুণাত্মিক মায়ার দয়ার দ্বারা আমি আবৃত করে রেখেছি। তাহলে মাধব, অর্জুন প্রশ্ন করলেন, তাহলে মাধব, তাহলে এই জগৎ জীব কি মায়া থেকে উদ্ধার হতে পারবে না? আর মায়া তো এই মান, এই যে ভক্ত আর ভগবানের যে মিলন, এই মায়ায় তো বাদী হয়, তাই তো? তাহলে জগৎ জীব যদি মায়া কাটাতে না পারে, তাহলে ভগবানের সঙ্গে মিলন হবে কি করে? তাহলে তো ভগবানের লীলায় অংশগ্রহণ করতে পারবে না। পারবে না। তাহলে লীলায় অংশগ্রহণ করতে গেলে আমাদের কি করতে হবে? আগে আশ্রয় করতে হবে। তবে হ্যাঁ, ভগবান আবার বলেন যে হ্যাঁ, আমি তার মায়া কাটিয়ে দেই, আমি তার মায়া দূরীভূত করি। কখন জানো? যদি কোনো ভক্ত সদ্গুরু আশ্রয় করে আমার চরণে একনিষ্ঠ ভক্তি অর্পণ করে, তবে আমি সেই ভক্তে মায়া থেকে দূরীভূত করি। তাহলে দেখুন, আমাদের আশ্রয় করতে হবে কেমন? দেখুন যে বর্তমান সমাজ তথা জাগতিক জগতে শিক্ষকের কিন্তু মূল্যায়নটা বেশি, তাই না? কেন না জানে, যে জাতি যত শিক্ষিত সে জাতি ততটা কিন্তু উন্নত। যে জাতি যতটা শিক্ষিত সে জাতি ততটা উন্নত। তাই শিক্ষকের মূল্যায়নটা বেশি। ধরুন
আপনার ছেলে মেয়ে হয়েছে, সেই ছেলে মেয়ে বড় হয়েছে, স্কুলে পাঠিয়েছেন। এখন পড়াশোনা শেষ করে সেই ছেলে মেয়েকে এখন বিবাহ দেবেন। এখন আপনার মনে সাধ জেগেছে যে এই এতদিন প্রাইমারি, উচ্চ মাধ্যমিক, কলেজ পর্যন্ত আমার ছেলে মেয়ে লেখাপড়া করলো, তো যে মাস্টার মশাইয়ের কাছে লেখাপড়া করলো, আমার সাধ জেগেছে আমার ওই মেয়ের বিয়েতে ওই মাস্টার মশাইকে আমি নিমন্ত্রণ করে সেবা দেবো। হয় না অনেকে? কি হয়তো ছেলে মেয়ে পড়ান, স্কুলে পড়ান বা প্রাইভেট পড়ান, যেটাই পড়ান, কিন্তু ওই বিয়ে বা কোনো অনুষ্ঠানে মাস্টার মশাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে ইচ্ছা হয়। এখন আপনি ওই যে কলেজে পড়তো সেই কলেজে গিয়ে বেছে বেছে খুব ঘনিষ্ঠ 6 জন মাস্টার মশাইকে নিমন্ত্রণ করলেন। এখন অনুষ্ঠানের দিন চলে এলো। এখন সেই মাস্টার মশাই 6 জন যাকে নিমন্ত্রণ করা হলো, এখন তারা তো এলো, সঙ্গে আরো 20 জন ছাত্রকে সঙ্গে নিয়ে এলো। তাহলে বলুন তো, এখন বিচার করুন আপনারাই যে আপনি ওই যে মাস্টার মশাই 6 জন এলো, তাদের সঙ্গে আরো 20 জন ছাত্র এলো, তাহলে 20 আর 6 26 জন। তাহলে এই 20 জন ছাত্রকে আপনারা সেবা দিবেন কি দিবেন না? কি দেবেন তো? যদি না দেন তাহলে মাস্টার মশাইয়ের অসম্মান হবে। তাই ঠিক তেমনি আমাদের এই সনাতন ধর্মের, আমরা যে ধর্মে ভজন করি সেই ধর্মের শিক্ষক হচ্ছে 6 জন। কারা কারা? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। সেই 6 জন সর্বস্বামী আমাদের সনাতন ধর্মের প্রধান শিক্ষক। আমরা যদি সেই শিক্ষকের চরণ আশ্রয় করি আর যদি কৃপা করে সেই শিক্ষক, সেই বৈষ্ণবগণ আমাদের চরণ নিয়ে ঠাঁই দেয়, তবেই কিন্তু বাবা এই মায়া কাটানো সম্ভব। আর এই মায়া যখন কাটিয়ে যাবে তখন এই সেই ভক্ত আর ভগবানের মিলন হবে। আজকে আসুন সবার আপন আপন সদ্গুরু চরণ আশ্রয় করে, ষড়গোস্বামী চরণ আশ্রয় করে আমরা লীলায় প্রবেশ করব। আমাদের আস্বাদের বিষয় হচ্ছে শ্রীমতী রাধারানী বাসক সজ্জা। সর্বপ্রথমে নবদ্বীপের ভাব আস্বাদন করব, তারপরে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করব। একটু সবাই সম্বোধন করবো। জয় 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 শ্রী গুরুদেব গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি সুরধ্বনি
ওগো সুরধনী সুরধনী তীরে নব নবভান্ডিরে ওগো নবভান্ডিরে তলে
নব সুত বলি সুত ভাগবত সেই কৃষ্ণ অবতীর্ণ এই সোনা নদী জগতে পাপি তাপে যত ছিল পাপি তাপি যত ছিল সবই তো মধুর কৃষ্ণ নামে উদ্ধারিল কৃষ্ণ নামে উদ্ধারিল দেখো তার সাক্ষী কেমন শচীনন্দন গৌরহরি আমার যিনি যশোদানন্দন কৃষ্ণ ব্রজভাবে বিবাহিত হয়ে ব্রজভাবেকে আস্বাদন করবার লাগি ভগবান শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসেছে। কোটি কোটি করির জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করেও যেহান বৃঞ্চিত বাঞ্ছিত ধন যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, এখানে বৃঞ্চিত বাঞ্ছিত ধন যিনি কিনা নিয়ে এলে এই কলি জীবের উদ্ধার করবে এক নিগম কল্প তরুণ ফল ভগবান বাবা। আজ থেকে এই যে গত পূর্ণিমায় এই গত পূর্ণিমা মিলে আজ থেকে 539 বছর মহাপ্রভুর আবির্ভাব কাল। দেখুন আজ থেকে 539 বছর আগে একটু নবদ্বীপের মাটিতে ফিরে যান। কি ছিল না আজকালকার যুগে যেমন শিক্ষার প্রাণ কেন্দ্র হচ্ছে বিশেষ করে শহরমুখী, লেখাপড়ার উন্নতির ক্ষেত্রে আমরা যেমন বাচ্চা কাচ্চাকে শহরমুখী করি, কি বাবা করি না? ঠিক তেমনি আজ থেকে 539 বছর পূর্বে সে সময়কার পড়াশোনার একমাত্র মাধ্যম ছিল সারা বাংলায় শ্রীধাম নবদ্বীপ। আর সেই শ্রীধাম নবদ্বীপে যেমন বড় বড় পণ্ডিতগণ ছিলেন, বড় বড় ব্রাহ্মণগণ ছিলেন বাবা, সেখানে যেমন বড় বড় পণ্ডিতগণ ছিলেন, বড় বড় ব্রাহ্মণগণ ছিলেন, সেই পণ্ডিতগণের কিন্তু অহংকারও ছিল। তৎকালীন যুগে কিছু কিছু ব্রাহ্মণ সমাজ তাদের নিজেদের কিছু মন করা তত্ত্ব আইন বের করে
নবদ্বীপকে একেবারে কলুষিত করে ফেলছিল। যেমন ধরুন, নিচু বর্ণের কোনো মানুষকে যদি তারা দেখতো, কিংবা ভুল করে যদি তাদের ছায়া পর্যন্ত মারিয়ে যেত, সঙ্গে সঙ্গে স্নান করে তাদের পবিত্রতা রক্ষা করতে হতো। এতটা কলুষিত ছিল নবদ্বীপ। বলতে গেলে সেখানে একটা প্রদীপ ছিল, সে প্রদীপের তেল ছিল, সে প্রদীপের সলতে ছিল, পাশে আগুনটা রাখাও ছিল, কিন্তু সেই আগুন ওই প্রদীপে জ্বালিয়ে দেওয়ার মতো লোক কোনো মানুষ নবদ্বীপে ছিল না। আমার মহাপ্রভু যখন নবদ্বীপে এলেন, তার প্রেমের আগুন ওই প্রদীপে জ্বালিয়ে দিয়ে আজকে গোটা নবদ্বীপকে তিনি আলোকিত করলেন। বাবা, সেই থেকে বলা শুরু হলো, জয় নবদ্বীপ প্রদীপ ভারত। আজকে দেখুন, সে নবদ্বীপ শুধুমাত্র কিন্তু ভারতের প্রদীপ নয়, সেই প্রদীপের আলোক ছটায় বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে হরিনাম হয় না। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কীর্তন হচ্ছে। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে গীতা পাঠ হয় না। আপনি চিন্তা করে পারেন, সৌদি আরবের মতো দেশেও বর্তমান গীতা পাঠ হচ্ছে। সেই মহাপ্রভু এত বড়টা শিক্ষা কিন্তু আমাদের দান করে গেছেন, আমাদের প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুরের হাত ধরে। যেখানে বসে একই আসনে বসে কোনো জাতির ভেদাভেদ নেই, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এখানে কিন্তু এই বিষয়টা নেই। আমরা একই জায়গায় বসে সবাই একসাথে এক হয়ে তার জয় গুণগান কীর্তন কিন্তু আমরা করতে পারছি। তার জন্য তো কিছু কিছু ব্রাহ্মণ সমাজ তারা ইউনিয়ন তৈরি করে মহাপ্রভুকে বললেন যে, ভাই তুমি যাকে তাকে হরিনাম বিলাচ্ছ, যার তার চরণ ধুলি অঙ্গে মারছ, দেখো দেখো এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে। দেখো, তুমিও ব্রাহ্মণের সন্তান, আমরাও কিন্তু ব্রাহ্মণের সন্তান, তা তুমি যাকে তাকে হরিনাম মারাচ্ছ, যার তার চরণ ধুলি অঙ্গে মারছ, এতে কি আমাদের ব্রাহ্মণত্বের কোনো ক্ষতি হচ্ছে না? তখন মহাপ্রভু বললে, ওগো বামন ঠাকুর, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এই একই প্রশ্ন আমি আমার গুরুদেবকে করেছিলাম। কিন্তু আমার গুরুদেব কি বলেছিলেন জানেন? জগতে কোটি কোটি জনমের সুকৃতি না থাকিলে, কৃষ্ণ বলে ভক্তের নয়নে জল আসে না, আবার কোটি কোটি জনমের সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে নিচু হয়ে কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা যায় না। তুমি যদি সেই কৃষ্ণ বলা ভক্তের চরণের ধুলি তোমার অঙ্গের মাঝে একবার মানতে পারো, এই দুর্লভ মানব জন্ম পেয়ে তুমি জগতে আর কিছু অর্জন হোক বা না হোক, জানো সেদিন তোমার মানব জন্ম
জগতের আর কিছু অর্জন হোক বা না হোক, ৮৪ লক্ষ জনম ভ্রমণ করে এমন দুর্লভ সাজের মানব জন্ম পেয়েছি আমরা। এই দুর্লভ মানব জন্ম পেয়ে আপনারা জানেন সাধুগুরু বৈষ্ণবের চরণ পরশে এই কামুকদেহ শোনা হয়। কেননা বৈষ্ণবের চরণধ্বনি বা বৈষ্ণব হচ্ছে একজন পরস্পরের সমতুল্য। আর এই কামনা বাসনার দেহ, মায়া আসক্ত দেহ, এই দেহটি এমনি শোনা হয় না। লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র বৈষ্ণবের চরণ স্পর্শ করলে যে শোনা হবে তা কিন্তু নয়। কিন্তু তার আগে একটা লোহাকে যেমন পরস্পরের পাথরের সঙ্গে ঘষলে শোনা হয়, কিন্তু সেই লোহাটাকে তো কাদামুক্ত হতে হবে, তাই না? যে কাদামাটি লেগে থাকে তাহলে সেই লোহাকে কিন্তু পরস্পরেতে ঘষলে শোনা হবে না। তেমনি আগে যদি ওই কাদাটাকে সরাতে চাও, একবার মায়ার কান্না কেঁদে জগতে কৃষ্ণ বলে কয়জন কাঁদে? কৃষ্ণ বলে কেউ কাঁদতে পারে না। জগতে যাই কাঁদুক মায়ার কান্না, অধিকাংশ মায়ার কান্না। আর এই মায়ার কান্নাও কাঁদতে
কান্না কেঁদে কেঁদে এই কামনা বাসনার দেহে যে ধুলোমালা থাকে না, এগুলোকে ধুয়ে ফেলতে হয় বাবা। তাই মহাজন বললে মানবের দেহ তো এই কামনা বাসনার দেহ। বলে মানুষ যদি কেউ এই কামনা বাসনার দেহ, এই কামনা বাসনার দেহ যদি যদি কেউ সোনা করিতে তবে ছুটে যাও সেই সাধু বৈষ্ণবের বাজারে। আর ওই বৈষ্ণবের বাজারে গিয়ে তোমরা কি করবে জানো? সবার আগে বৈষ্ণবের চরণ ধুলি, চরণ ধুলি অঙ্গে কামনা বাসনার এই কামনা বাসনা যদি কেউ সোনা করিতে চরণ ধুলায় কামনা বাসনার দেহ
সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়ামাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম ভক্তির দয়। যাহারে দেখিলে হয় ভাবের উদয়, পরম বৈষ্ণব বলে জানিবে নিশ্চয়। সাধু সঙ্গ বিনে জগতে আর কিছু নেই। একমাত্র ভক্তি যার, ভগবান তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। যার হৃদয়ে ভক্তি আছে না, ভগবানকে ডাকা লাগে না মাগো, ওই ভগবানও নিজে ছুটতে ছুটতে সেই ভক্তের বাড়ি পর্যন্ত চলে আসে। ওই যে মন্দিরে মাটির বিগ্রহ দেখছেন না, ওটা কিন্তু মাটির বিগ্রহ নয়। যদি মনে ভক্তি থাকে, ওটা কি সাক্ষাৎ ভগবান বলে মনে হয়। আর যদি মনে ভক্তি না থাকে, সারাটা জীবন ভক্ত সেদিন ভগবানের কৃপা লাভ হবে। কুলের অহংকার, কুলের গৌরব এইসব থাকলে ভগবানের কৃপা লাভ হবে না। আজকে দেখুন, পশুকুলে জন্ম নিয়েছিল ভক্ত হনুমান। বাবা, ওর তো কুলের অহংকার ছিল না, ওর তো জাতির অহংকার ছিল না, তথাপিও ভগবান রামচন্দ্রের পরম ভক্ত। চন্ডাল কুলে জন্ম নিয়েছিল কুহক চন্ডাল, সেও কিন্তু ভগবান রামচন্দ্রের পরম বন্ধু। বাবা, এই হনুমান কত বড় ভক্ত জানে? রামচন্দ্র যখন সীতা উদ্ধার করে, যখন লঙ্কা থেকে অযোধ্যা এসে রাজা হয়ে যখন সীতামা সব একসঙ্গে বসে আছে, তখন হনুমানকে দেখে ভগবান রামচন্দ্র বললেন যে, হনুমান দেখো, এই আমার এই বিরাট যুদ্ধে তুমি তো সব থেকে বেশি পরিশ্রম করেছো, এই নাও, তোমাকে আমি আমার এই মুক্তা মালাটা উপহার দিই। এই বলে রামচন্দ্র চলে গেল। এখন হনুমান ওই মুক্তা মালা নিয়ে প্রথমে ভালোভাবে চেয়ে দেখছে, কোথাও। যখন চেয়ে দেখছে, চেয়ে দেখার পরে তারপরে নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকছে। ঘ্রাণ শোকার পর কানের কাছে ধরছে, তারপর একটা একটা মালা থেকে পুঁতি ছিঁড়ে তার বিরাট দাঁত দিয়ে কামড়িয়ে ওটাকে ভেঙে দেখছে কিছুই পেলেন না। তখন ওই মুক্তার মালাটা ধুম করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দৃশ্যটা দেখছে লক্ষণ, বলছে, বনের জন্তু জানোয়ার আমার দাদাকে ভালোবেসে এতটা দামি একটা মালা দিল, আর তুমি কিনা সেই মালাটাকে ধরে করে ছুঁড়ে ফেলে দিলে। এই জন্য বলে যে বানরের গলায় মুক্তার মালা মাগো, যেই না বলেছে বনের জন্তু জানোয়ার, হনুমান কষ্ট পেয়েছে। কষ্ট পেয়ে কেঁদে কেঁদে বলছে, ভাই লক্ষণ রে, ভাই লক্ষণ রে, তুই আমাকে পশু বলি কেন, পশু বলি কেন? ভাই, আজকে তোকে বাঁচানোর জন্য আমি ওই পর্বত হাতে নিয়েছিলাম, আজকে সীতামাকে উদ্ধার করবার জন্য আগুন লাগিয়ে দিলাম, সেতু বন্ধন করলাম। কত বড় বড় দায়িত্ব প্রভুর হয়ে প্রভুর
পালন করলাম, আজকে তোদের জন্য এত করলাম, কিন্তু তুই আমাকে জানোয়ার বললি ভাই। লক্ষণ বলছে বলবো না, আমার দাদা তোমাকে ভালোবেসে একটা মালা দিল, তুমি তার কি মূল্যায়ন করলে? তখন হনুমান বলছে ভাই, আমি মালাটা কেন ছুঁড়ে ফেলেছি জানিস? বল কেন? ভাই, যখন ওই মালাটা প্রথম নিলাম তখন আমি ভালো করে চেয়ে দেখলাম যে কোথাও প্রভুর মূর্তি আছে কি, পেলাম না। কানের কাছে ধরলাম যে কোথাও প্রভুর নামের ধ্বনি শোনা যায় কিনা, তাও পেলাম না। নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকলাম, দেখলাম যে প্রভুর অঙ্গবন্ধ পাওয়া যায় কিনা, সেটাও পেলাম না। সর্বশেষ যখন কিছুই পেলাম না, ওই মালা থেকে পুঁতি ছিঁড়ে ওই পুঁতিটা কামিয়ে ভেঙে তার ভিতরে দেখলাম যে প্রভুর মূর্তি আছে কিনা, তাও পেলাম না। ভাই, যে মালায় প্রভুর মূর্তি থাকে না, যে মালায় রাম নামের ধ্বনি হয় না, যে মালায় প্রভুর গন্ধ থাকে না, হনুমান সে মালা গ্রহণ করে না। লক্ষণ হেসে বলছে, ও বিরাট ভক্ত হয়েছিস তুই। আচ্ছা বলতো, বল আমাকে বল, তুই যে প্রভুর এত বড় ভক্ত, তুই সব সময় সব জায়গায় প্রভুকে দেখতে পাস, প্রভুকে স্পর্শ করতে চাস, আচ্ছা তুই যে এত বড় ভক্ত, তোর দেহটার মধ্যে কি ভগবানের, তোর প্রভুর রামচন্দ্রের মূর্তি আছে? দেখাতে পারবি আমাকে? তখন হনুমান দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে প্রভুকে স্মরণ করে বলছে, আর প্রভু প্রভু আজকে হবে আমার পরীক্ষা, যদি আমি সত্যি তোমার চরণের দাস হয়ে থাকি, যদি তোমার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি, তবে আজকে হবে তার পরীক্ষা। প্রভু, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, তুমি কৃপা করে আমার হৃদয় মন্দিরে সেই স্থাপন করো। এই বলে ভগবান হনুমান কেঁদে কেঁদে নয়নের জলে বক্ষ ভাসিয়ে তার ধারালো নখ দিয়ে, ওমা, তার এই ধারালো নখ দিয়ে হনুমান কি করছেন জানে? প্রভুকে স্মরণ করে আর বলছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু প্রভু জয় রাম শ্রী রাম বলে হনুমান বক্ষ যেছি লীল তখন হৃদয় মাঝে ভগবান রাম সীতায় সেদা
আলো ভক্তের হৃদয় মন্দির আলো করে আমার ভক্তের ভগবান শ্রীরামচন্দ্র ভক্তের হৃদয় মন্দিরে এসে দাঁড়ালো জয় শ্রীরাম আমার ভক্তের ভগবান আমার ভক্তের ভগবান শ্রীরামচন্দ্র শুধুমাত্র কুলের অহংকার কুলের গৌরব থাকলে ভগবানের কৃপা লাভ হয় না। জাগতিক জগতে যার ধন আছে সে যেমন ধনী, যার মান আছে সে যেমন মানি, আর একমাত্র ভক্তি থাকলে সে ভক্ত। একমাত্র ভক্তি থাকলেই সে ভক্ত। আর এই ভক্তির সংজ্ঞাটা কেমন দেখো, যে ভক্তির একটা অঙ্ক আছে, অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা হিসাব করবেন। যে বাবা দেখো, আপনি আপনার ভক্তি আছে, ভক্তি হচ্ছে এক। আপনি প্রসাদ পেলেন, প্রসাদ পাওয়া শুরু করলেন, একটা শূন্য যোগ করা হলো, কত হলো? 10। গলায় তুলসীর মালা উঠলো, আরো একটা শূন্য, কত হলো? 100। এবার আপনি দাদুর সঙ্গে তিলক ধারণ করেন প্রতিদিন এবং সঙ্গে মালা জপ করেন, আরো একটা শূন্য, কত হলো? 1000। তাহলে দেখুন, ভক্তি থাকলে এক, তারপরে যতগুলো করবেন পূর্ণ কাজ সব সঙ্গে শূন্য যোগ হবে, 1000 হলো। কিন্তু বাবা এবার আপনি এই ডান পাশ থেকে বামে চলে এসে একটা যদি কেটে দেন, তাহলে মূল্য কি থাকলো? তাই তিনি যাই করুন না কেন কিচ্ছু থাকলো, যাই করুন না কেন ভক্তিটা আগে। আপনি মালা করুন, তিলক ধারণ করুন, প্রসাদ পান, খুব ভালো কথা, উত্তম, কিন্তু ভক্তিকে বাদ দিয়ে নয়। একমাত্র ধন থাকলে ধনী, মান থাকলে মানি, আর ভক্তি থাকলেই তাকে ভক্ত বলে। আজকে সেই এমন ভক্তগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আজ সুরধনির তীরে ভান্ডিরের তলে বসে বসে আছে আজকে। অর্থাৎ সুরধনির তীরে, ভান্ডিরের তীরে, মানে ভান্ডিরের তলে, মানে অর্থাৎ ভান্ডির বন, অর্থাৎ বট গাছ। এই ভান্ডির শব্দের অর্থ হচ্ছে বটবৃক্ষ। এই ভান্ডিরের তলে মানে সুরধনির তীরে যে বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষের তলে এরকম ভক্তিপূর্ণ সমস্ত ভক্তগণকে, নিজজন ভক্তগণকে নিয়ে মহাপ্রভু আজকে বসে আছে। সেই রজনীটা কিরকম, আবহাওয়াটা কিরকম? রজনী রজনী কমবি মরিত সহ
কৌমুদী আর হেমর দুটায় হেম সয় পবন পবন মৃদু পায়। অর্থাৎ রজনী মানে রাত্রি, কৌমুদী অর্থাৎ কৌমুদ মানে হচ্ছে শালুক ফুল। এখানে শব্দগুলো সেরকম হবে যে কৌমুদ মানে হচ্ছে শালুক ফুল, যে ফুল সাতটা মানে চাঁদের আলোয় স্ফুটিত হয়, সেটাকে কৌমুদ বলা হয়। কিন্তু যে ফুল চাঁদের আলোয় ফোটে, যার মাধ্যমে ফোটে, তাকে আবার বলা হয় কৌমুদী। অর্থাৎ এই কৌমুদ হলো চাঁদ, চাঁদের আলো। আর এই চাঁদের আলোয় শালুক ফুল ফুটে বলে তার নাম অনুসারে কৌমুদী। আজকে রজনী, কৌমুদী আর হেমঋতুকায়। একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আবহাওয়া ঠান্ডা ভাব, রজনী এবং চাঁদের কিরণ। এমনি সময় দর্শন করে মহাপ্রভুর মনে একটা ইচ্ছা থাকলো, পুরবের ভাবের কথা মনে পড়ে গেল। কারণ রাধা কৃষ্ণ একে আত্মা, দুই দেহ ধরি আনন্দ বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে আবার চৈতন্য গোসাই রাধার প্রেম রস আস্বাদিতে দুহু হইল এক ভাই। তাই কখনো কখনো গৌর রাধা ভাবে ভাবিত হয়, কখনো কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হয়। আজকে ওর হরি পুরবের ভাব মনে করে রাধা ভাবে অঙ্গীকার করে বাসক সজ্জা রচনা করার তার সাজ জাগলো। তাহি রচয়ে প্রভু ললিত শয়নে, তাহি রচয়ে প্রভু ললিত শয়নে, হেরয়েতে ঘন ঘন চকিত নয়নে। মহাপ্রভু বাসক সজ্জা রচনা করে আবার ঘন ঘন চাইছেন পিছনে। কেন না, আজকে নিজে রাধা হয়ে রাধা ভাব অঙ্গীকার করে ভাবছে যে আমার বধূ মনে হয় এই কুঞ্জে আসবে। তাই প্রভু বারবার তাকাচ্ছে তাকাচ্ছে তাকাচ্ছে, সে রাধা ভাবে মহাপ্রভু তাকাচ্ছে। আর সেই ভাব জ্ঞানদাস দর্শন করে বললেন যে বাসক সজ্জার জ্ঞান ভাব, বাসক সজ্জার ভাব জ্ঞান। জ্ঞানদাস বলে, ওকে বাসক সজ্জা জ্ঞানদাসে বাসক সজ্জা জ্ঞানদাসে কহে অশোক সজ্জা জ্ঞানদাসে কহে রে বাসক সজ্জা জ্ঞানদাসে